গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি অনেকটাই ভালো আছেন। আমিও অনেকটা ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি ইভিনিং থেকেই। আপনাদেরকে হয়তো বলেছিলাম যে আমাদের এখানে বাসন্তী পূজা হচ্ছে। তো আজকে হচ্ছে মহাষষ্ঠী। মহাষষ্ঠী উপলক্ষে আমরা সবাই একসাথে মিলে হচ্ছে মাকে আনতে যাব। তো তার জন্য ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম। তার জন্য সকাল সকাল কোনো রকম ব্লগ ভিডিও শ্যুট করিনি। ভাবলাম যে সবাই মিলে একসাথে যখন মাকে আনতে যাব তখনই ব্লগ ভিডিওটা শ্যুট করব। আর এটা দেখেন, মাকে আনার আগের যে মুহূর্তটা এটা প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার তো খুব ভালো লাগলো। আর এখানে আমি একটু আমার ক্লিপ নিয়ে নিলাম। আর আমরা যাচ্ছি হচ্ছে জল ভরতে। তো এটা হচ্ছে জল ভরার যে মুহূর্তটা অনেকটা পথ এগিয়ে গিয়েছিলাম, অনেকটা পথই যেতে হয়েছিল, নদীতে যেতে হয়েছিল। তো আর এখানে হচ্ছে একে একে সবগুলা নিয়মই এখানে করা হচ্ছে। আমি ততটা জানি না কি রকম নিয়ম, তা আমি শুধু ভিডিওর মধ্যেই দেখলাম যা যা করলো। আর কি জানেন তো, ওই জায়গাটাতে আমি যেতে পারিনি, কারণ ওই জায়গাটা না অনেকটাই ঢালু ছিল। মানে কি বলে ওটাকে, হয়তো আমাদের বাসায় আমরা বলি অনেকটাই খাড়া ছিল। তো ওইটাই আপনাদের শেয়ার করছি। তো অনেকটাই খাড়া ছিল, যার জন্য ওইখানে আমি নামতে পারিনি। আমার হাজবেন্ড গিয়ে ওইখানে শ্যুটটা করে এনেছিল। আমি কিন্তু ওকে বলিনি যে একটু শ্যুট করে এনে দাও। ওই নিজে থেকে মোবাইল নিয়ে গিয়ে সে শ্যুট করছিল। এসে বলছিল যে তোমার জন্য জলে ভিজে আমার ভিডিও শ্যুট করতে লাগলো, আমাকে টাকা দিতে হবে এখন। আমি বললাম যে ঠিক আছে, দিয়ে দেবো। আর এটা হচ্ছে বিয়ের পর আমার প্রথম বাসন্তী পূজা। আর কি জানেন তো, এবার আমাদের এখানে প্রথম বাসন্তী পূজা করা হলো। মানে এর আগে কখনো বাসন্তী পূজা হয়নি আমাদের গ্রামে, এই প্রথম করা হচ্ছিল। তো এটাও অনেকটা আনন্দ লাগছিল মনের মধ্যে, যে প্রথম বাসন্তী পূজা আমাদের গ্রামে হবে। তো অনেকটাই আনন্দ লাগছিল। আর এখানে দেখুন, তারা এক এক করে সবগুলো নিয়ম কমপ্লিট করে নিয়েছে। এখন হচ্ছে স্নান করে জল নিয়ে যাওয়া হবে, হচ্ছে ঘটের মধ্যে করে জলটা নিয়ে যাওয়া হবে প্যান্ডেল পর্যন্ত। তো এখানে রাখা হবে। তো এটাই আর কি। আর এখানে দেখুন সবাই একসাথে জল থেকে উঠে যাচ্ছে। এখন হচ্ছে বাড়ি যাবার পালা। আর বাড়ি যেতে যেতে হয়তো মাকে একসাথে নিয়ে সবাই একসাথে প্যান্ডেলে যাবে। তো এখানে দেখুন, এটা হচ্ছে মাকে গাড়িতে তোলা হচ্ছিল, হচ্ছে মাকে নিয়ে যাওয়া হচ্ছিল প্যান্ডেলের মধ্যে। তো একসাথেই জল ভরা এবং মা নিয়ে আসা হচ্ছিল। আর এখানে দেখুন আমরা একসাথে সবাই আনন্দ করে প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সবাই অনেকটা আনন্দ হয়েছিল। আর এই জায়গাটা হচ্ছে স্কুল মাঠের গেট। মানে আমাদের গ্রামের পূজাটা যে জায়গাটার মধ্যে হচ্ছে স্কুল মাঠের মধ্যে হচ্ছে, তো ওইটা হচ্ছে স্কুল মাঠের গেট। আর একে একে সবাই স্কুল মাঠের মধ্যে প্রবেশ করছে। আর এখানে হচ্ছে মূর্তির গাড়িগুলো এসে গেছে। আর এটা হচ্ছে লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক গণেশ যেই গাড়িটার মধ্যে আছে, ওইটা হচ্ছে এই গাড়িটা। তার পেছনে হচ্ছে বক্সের গাড়ি। এর তারপরে যে গাড়িটা আছে ওইটা হচ্ছে বাসন্তী মায়ের গাড়ি। মানে বাসন্তী মা যে গাড়িটার মধ্যে আছে ওইটা হচ্ছে বক্সের গাড়ির পেছনে হচ্ছে। আর প্রায় মানুষই বক্সের গাড়ি যেটা আছে ওইটার পেছনেই ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটাই আনন্দ হয়েছিল। আর দেখুন সবাই অনেকটা আনন্দ ফুর্তি করে মাকে আনতে গিয়েছিল। আর এখানে হচ্ছে বাজি ওঠানো হচ্ছে। এখানে এক এক করে মূর্তিগুলোকে প্যান্ডেলের মধ্যে রাখা হচ্ছে। প্রথম হয়তো নিচে রাখা হবে, তারপরে হয়তো কাটামে তোলা হবে। তো এখানে মাকে প্রথম নেওয়া হচ্ছে। আর মায়ের যে উপরের মস্তকটা যেটা আছে ওইটা খুলে গিয়েছিল। পরবর্তী সময় হয়তো যে মূর্তি বানিয়েছেন উনি হয়তো এসে লাগিয়ে দিয়ে গেছেন। আর আমাদের বাড়িটা না একদম রাস্তার সাথে। তো ভয়েস ওভার দেওয়ার সময় বিভিন্ন রকমের আওয়াজ আসছে, হয়তো ভয়েসের মধ্যেও আসছে। তো প্লিজ এটা আপনারা একটু ইগনোর করবেন। তো সবগুলা মূর্তি কি এক এক করে প্যান্ডেলের মধ্যে রাখা হয়ে গেছে। কাটামে এখনো তোলা হয়নি, পরবর্তী সময় হয়তো তারা তুলবে আর কি। তো বলেছিলাম না যে মায়ের মস্তকটা খুলে গেছে, ওইটার জন্যই এখন এখানে রাখা হয়েছে আর কি। পরবর্তী সময় প্যান্ডেলে রাখা হবে। এটা হচ্ছে অষ্টমী পূজার দিন রাতের বেলা যে অনুষ্ঠানটা হয়েছিল ওইটার ক্লিপ। আমি পরবর্তী সময়ে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, একদম অষ্টমীর রাতের দিনই আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। তো এখানে দেখুন প্রায় মানুষই এখানে এসে বসে গেছে, কারণ অষ্টমীর রাতে আমাদের এখানে অনেক বড় একটা প্রোগ্রাম হয়েছিল। তো দেখুন স্টেজ রেডি হয়ে গেছে আর আমিও এসে গেছি। অষ্টমীর লুকটা আমার কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখানে হচ্ছে প্রোগ্রাম একে একে শুরু হয়ে গেছে। এটা হচ্ছে কি যেন নামটা ছিল ওই ডান্সটার, আমি ভুলে গেছি। তো এখানে হচ্ছে মহিষাসুর মর্দিনী দেখানো হবে। তো এটা অনেকটাই
অনেকটি মজার হয়েছিল, অনেকটি ভালো লেগেছিল দেখতে, আর সবাই তো অনেকটা এনজয় করছিল। আর আমার ভিডিওটা আপলোড করতে অনেকটি লেট হয়ে গেছে, কারণ তেমন কোনো রকম সময় করে উঠতে পারছিলাম না এডিট করার জন্য, অনেকটি ব্যস্ত ছিলাম অফিসের কাজে, তার জন্য আপনারা কিছু মনে করবেন না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি প্রোগ্রামের যে পার্টগুলো আছে ওইটি বলতে ভুলে গেছি। তো এখানে মহিষাসুরমর্দিনীর যে পার্টটা আছে এখানে ওইটা কমপ্লিট হলো। তো এই প্রোগ্রামটার পরে হচ্ছে আরও বিভিন্ন রকমের প্রোগ্রাম ছিল, অনেক ছোট ছোট বাচ্চারা নাচ করছিল, তো ওইগুলো দেখতে অনেকটি ভালো লাগছিল। তো আপনারাও পাশে থাকবেন, দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা, বেশি বয়স হবে না হয়তো, কি সুন্দর নাচ করছে। একে একে আরও অনেক রকমের প্রোগ্রাম আছে, তো আপনার পাশে থাকবেন। আর প্রোগ্রামটার মধ্যে অনেকই লোক হয়েছিল, অনেকটা বেশি লোক হয়েছিল, দেখতেই পাচ্ছেন আপনারা, অনেক বেশি লোক হয়েছিল। আর এটা হচ্ছে প্রোগ্রামের লাস্ট ডান্স, মানে আমাদের প্রোগ্রামটা প্রায় শেষের পথে, এটিও হচ্ছে লাস্ট ডান্স। তো আপনারা দেখতে পাচ্ছেন। আর আর কেন জানি না এত আনন্দের মধ্যেও আমার ভীষণ একা একা লাগছিল, জানি না মনটা কিসের জন্য খারাপ ছিল আমার। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আপনাদের সাথে। পরবর্তী কোনো একটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের জন্য টাটা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে অবশ্যই থাকবেন।